জমি কিনেছেন ৪-৫ দাগে, কিন্তু নামজারি করেছেন ১ দাগে, আবার ভোগ দখলও করছেন ১ দাগে। তাহলে এ দলিল বা নামজারি ভবিষ্যতে টিকবে কিনা? আপনি ১ দাগেই ভোগ দখল করতে পারবেন কিনা? মনে রাখবেন, দাগে দাগে জমি কিনলে নামজারিও অবশ্যই দাগে দাগে করতে হবে। ১ দাগে একত্রে নামজারি করা আইনগতভাবে বৈধ নয় এবং ভবিষ্যতে তা বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। দলিলে যদি উল্লেখ থাকে একটি দাগ থেকে ৭ শতক, অন্য দাগ থেকে ২ শতক এবং আরেকটি দাগ থেকে ৪% জমি ক্রয় করা হয়েছে, তবে ক্রেতা বাস্তবে যেখানেই ভোগ দখল করুন না কেন, নামজারি অবশ্যই প্রতিটি দাগ অনুযায়ী করতে হবে। ১ দাগের সব অংশ একত্রে নামজারি করা হলে সেটা হবে অবৈধ এবং আদালতের বিচারে তা অবৈধ ঘোষিত হতে পারে। কাজেই সহশরিক বা বঞ্চিত ওয়ারিশরা ভবিষ্যতে মোকদ্দমা করলে আদালত যাচাই করে সহজেই বুঝতে পারবে যে বিক্রেতার অংশ সীমিত ছিল, অথচ দলিলে বেশি জমি দেখানো হয়েছে। এই অবস্থায় শুধু নামজারি নয়, দলিলও বাতিল হতে পারে। ফলে এ সমস্যার আইনগত সমাধান হচ্ছে দাগে দাগে নামজারি করাই একমাত্র বৈধ পথ। যদি বাস্তবে ১ দাগে জমি ব্যবহার করতে চান, তবে সহশরিকদের সঙ্গে এওয়াজ বদল বা বিনিময় দলিল করে বৈধভাবে রেজিস্ট্রি করে নিতে হবে। অন্যথায় যেই অংশে বিক্রেতার সম্পত্তি ছিল না সেই অংশে দখল রাখা অবৈধ হিসেবে গণ্য হবে এবং বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে।